প্রিয় দর্শক, আমি একটি ছোট্ট একটা নদীর পাড়ে এসেছি। এই নদীটি হলো, এটিকে বাঙালি নদী বলে। এই সমস্ত নদীর পাড়ে কিন্তু যে উঁচু পাড় আছে, সেই সমস্ত পাড়ে কিন্তু এর গাং শালিকদের বসবাস। অর্থাৎ এই সমস্ত পাড়ের ভিতরে এরা ছোটো ছোটো বালুর ভিতরে, পাড়ের ভিতরে ছোটো ছোটো গর্ত করে কিন্তু গাং শালিকরা বসবাস করে। দর্শক, আপনারা লক্ষ্য করুন যে ওই যে দেখুন, ওখানে কিন্তু গাং শালিকের অনেকগুলো কলোনি দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করুন, এবং অনেক কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। আমি এখান থেকে, অর্থাৎ এই ছোট্ট নদীর এই পার থেকে কিন্তু আমি ভিডিও করব ওই পারে গাং শালিকের কলোনিয়াল এবং তাদের যে প্রজননিক যে বিহেভিয়ারগুলো, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন। আপনি যত প্রকার শালিক দেখবেন, তার মধ্যে সবচেয়ে গাং শালিক কিন্তু সবচেয়ে বড় কলোনিয়াল প্রাণী, এবং এক একটি কলোনিতে প্রায় 200-300 পর্যন্ত গাং শালিক থাকতে পারে। আর এই সমস্ত কলোনি সবচেয়ে বড় দেখা যায় হলো নদীর কিনারে, যখন এরা প্রজননের সময় যখন আসে, এদের কিচিরমিচির শব্দে কিন্তু আশেপাশে একদম মুখরিত হয়ে যায়। যখন এরা প্রজনন করে, তখন কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এদেরকে এই সমস্ত গর্তের ভিতর থেকে কিন্তু ধরে নিয়ে যায়। আর এদের তখন ধরা খুব সহজ হয়, যেহেতু গর্তের মধ্যে মানুষের হাতের নাগালের মধ্যে থাকে, আর সেই জন্য এরা প্রচুর পরিমাণে ওই সময় কিন্তু ধরা পড়ে। আর এদেরকে মানে ময়না পাখি বলে ধরে নিয়ে যায় এবং সাধারণ মানুষের কাছে বিক্রি করে। গাং শালিক বা ব্যাঘমনা ভারতীয় উপমহাদেশের একটি স্থানীয় পাখি। এটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নেপালের দক্ষিণাঞ্চলে বেশি পাওয়া যায়। বাংলাদেশের ক্ষেত্রে এই পাখিটি বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। তবে সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল এবং সেই সাথে ঘন বন জঙ্গল বিশিষ্ট এলাকায় এদের খুব একটা দেখা যায়। নামের সাথে কিন্তু গাং শালিকের একটি সার্থকতা আছে। অর্থাৎ গাং বা নদী বা এরকম জলাধারে কিন্তু এরা সাধারণত বসবাস করে থাকে। তবে গাং শালিক যে শুধুমাত্র গাঙেই বা নদীতেই বা নদীর ধারে যে বসবাস করে তা কিন্তু নয়। গাং শালিক কিন্তু শুধুমাত্র প্রজননের সময় কিন্তু এরা নদীর পাড়ে আসে, এবং নদীর পাড়ের যে কিনার আছে, উঁচু কিনার, সেখানে গর্ত করে এরা প্রজনন করে। তারপরে প্রজনন শেষ হয়ে গেলে এরা কিন্তু অন্যান্য শালিকের সাথে মাঠে ঘাটে চড়ে বেড়ায়। এরা কিন্তু আবার মানে আমাদের উঠানে বা আঙ্গিনাতে কিন্তু এদেরকে, বা আমাদের বাড়ির আশেপাশে এদেরকে খুব কম পাওয়া যায়, একবারে আসে না বললেই চলে। তবে রাস্তাঘাটে যে সমস্ত জায়গায় দেখবেন হোটেল, রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের হাট বাজার, তার আশেপাশে কিন্তু যে উচ্ছিষ্ট খাবারগুলো পড়ে থাকে, সেই খাবারগুলো কিন্তু এরা গ্রহণ করে থাকে। তো শুধুমাত্র প্রজননের জন্য কিন্তু গাং শালিক নদীর পাড়ে বা নদীর কিনারে আসে। আর নদীর কিনার বাদেও গাং শালিকরা কিন্তু ইদানিংকালে দেখা যায় যে ব্রিজ, বড় বড় ব্রিজের ভিতরে যে ইটের যে ফোকরগুলো আছে, সেই ফোকরগুলোতে কিন্তু এরা বাসা বেঁধে থাকে, এবং সেখানে কিন্তু এরা প্রজনন করে থাকে। প্রিয় দর্শক, গাং শালিক কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। কারণ এরা যে সমস্ত জায়গায় প্রজনন করে, অর্থাৎ নদীর পাড়ে, তাদের নদীর পাড়ে এদের বসবাস করার কারণে বা এদের প্রজনন করার কারণে
অনেক সময় দেখা যাচ্ছে যে নদীর পাড় ভেঙে যেয়ে তাদের বাসার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। অর্থাৎ যে যে বাসাটি তারা এবার যেখানে প্রজনন করলো, পরের বছর দেখা যায় যে সেই পাড়টা ভেঙে তাদের প্রজননে আর কোনো জায়গা থাকে না। আমি এমনও দেখেছি যে প্রায় 30 কিলোমিটারের মধ্যে 2টা মাত্র আমি কলোনি পেয়েছি, এই গাং শালিকদের কলোনি। আমাদের বাস্তুতন্ত্রে গাং শালিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ এদের নাম সেই অ্যাক্রোডোথেরিস থেকে বোঝা যায় যে এরাও কিন্তু সাধারণত কীটপতঙ্গ বা ফড়িং খেয়ে আমাদের বাস্তুতন্ত্রকে এরা রক্ষা করে, বাস্তুতন্ত্রে এরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই গাং শালিক সম্পর্কে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে, শেয়ার করে আর সবাইকে জানানোর সুযোগ সৃষ্টি করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী কোনো শালিক পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।